This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH আর এবার নজর রাখতে হচ্ছে টপ 10 ব্রেকিং নিউজে। আজকের বড় খবর, বিশ্বকর্মা পুজোয় প্রাণ কাটল ঘুড়ির চীনামাঞ্জায় গলা কেটে মৃত্যু প্রাক্তন সেনা জওয়ানের। কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর ঘুড়ির সুতোয় কাটল গলা, এয়ারপোর্টে কাজে যাওয়ার পথে বেঘরে মৃত্যু। 2 নম্বর ব্রেকিং, ছত্তিশগড়ের নারায়ণপুরে 12 জন মাওবাদীর আত্মসমর্পণ। 9 মাওবাদীর খোঁজ পেতে 18 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা। বিজাপুর দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় নিহত 2 জন। 3 নম্বর ব্রেকিং, 22 দিন পর ফের চালু বৈষ্ণোদেবী যাত্রা। বিপর্যয় কাটিয়ে ছন্দে ফিরছে কাশ্মীর। 22শে সেপ্টেম্বর থেকে নবরাত্রি, ভক্তদের ঢল নামতে পারে। আজ সকাল থেকেই 2 রুটে বৈষ্ণোদেবী যাত্রা শুরু হয়ে গেছে। 4 নম্বর ব্রেকিং, বেপরোয়াভাবে বালি তোলায় প্রাণ গেল 2 শিশুর। কাকদ্বীপে লট নাম্বার 8-এ মুড়িগঙ্গায় মর্মান্তিক দুর্ঘটনা। খেলতে খেলতে বালির গর্তে তলিয়ে গেল 2 শিশু। বালি তুলে গর্ত ভরাট করা হয় না, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। 5 নম্বর ব্রেকিং, বড় খবর আজকের, জন্মদিনে নতুন ঘোষণা প্রধানমন্ত্রীর। সুস্থ নারী, শক্তিশালী পরিবার অভিযানের সূচনা করলেন নরেন্দ্র মোদী। মা বোনদের সুস্থ নারী ক্যাম্পে যাওয়ার আবেদন। সরকারি শিবিরে কোনো টাকা দিতে হবে না। সরকারি শিবিরে মহিলাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হবে, টেস্টও করা হবে। 6 নম্বর ব্রেকিং, ইভিএমে অনেক পরিবর্তন আনছে নির্বাচন কমিশন, তাৎপর্যপূর্ণ। ইভিএমে এবার প্রার্থীর রঙিন ছবি থাকবে, প্রার্থীর ক্রমিক সংখ্যা, নাম লেখা থাকবে মোটা হরফে। 7 নম্বর ব্রেকিং, মহারাষ্ট্রে গড়চিরৌলিতে 2 মাওবাদী নিহত। গড়চিরৌলিতে মাওবাদী বাহিনী গুলির লড়াইয়ে নিহত 2 জন মহিলা মাওবাদী। 8 নম্বর ব্রেকিং, হেডমাস্টারকে পিটিয়ে গ্রেপ্তার তৃণমূল নেতা। বড় খবর আজকের, তৃণমূল কংগ্রেস নেতা ত্রিদীপ বারুইকে ধরেছে পুলিশ। কাকদ্বীপের স্কুলে গুন্ডামি তৃণমূল নেতার, সেই খবর আপনাদেরকে ধারাবাহিকভাবে আমরা দেখিয়ে গেছি। 9 নম্বর ব্রেকিং, পুজোর আগে ভারতে এলো বাংলাদেশের ইলিশ। পেট্রোপোল বন্দর দিয়ে 25 টন ইলিশ এলো। পুজোর সময় বাঙালির পাতে বাংলাদেশের ইলিশ। 10 নম্বর ব্রেকিং, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবুরে নামিয়ে তল্লাশি। পুকুর থেকে মহিলাদের 1 জোড়া জুতো উদ্ধার। ওই পুকুর থেকেই ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল। আসন্ন বিধানসভা নির্বাচনে শাসকের অন্যতম হাতিয়ার হতে চলেছে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের হেনস্থার অভিযোগ। ইতিমধ্যেই তৃণমূল সেটাকে ইস্যু করে দিয়েছে। বাঙালি ইস্যুতে রাজপথে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিবাদে গলা তুলেছেন বা আশা আন্দোলন শুরু করেছেন তার মতো করে। আজও মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোতে রাজ্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ঠিক আজকে এই বিশ্বকর্মা পুজোর দিনেই বাংলার শাসক দলকে অস্বস্তিতে ফেলে বিস্ফোরক অভিযোগ অধীর রঞ্জন চৌধুরী। কি বলেছেন কংগ্রেস নেতা? আক্রান্ত পরিযায়ী ষড়যন্ত্রের তত্ত্ব অধীরের, পরিযায়ী হামলায় যোগসাজশ তৃণমূলের, ভিন রাজ্যে প্রশাসনকে পয়সা খাইয়ে যোগসাজশ অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ। আবার শুনুন। ভোট চাই, নির্বাচন চাই, দিদির কাছে নির্বাচন জরুরি বলে পরিযায়ী শ্রমিকদের বিপদটাও জরুরি। দুটোই সমান সমান দরকার। এমনও হতে পারে এই তৃণমূলের নেতারা বাইরের রাজ্যে সেখানকার প্রশাসনকে পয়সা খাইয়ে গন্ডগোল তৈরি করে দেখাবে পরিযায়ীদের উপর হামলা হচ্ছে। এই তৃণমূল এটাও করতে পারে। দেখুন, সর্বভারতীয় রাজনৈতিক প্রেক্ষিতের কথা মাথায় রেখে সর্বভারতীয় কংগ্রেস, বিশেষত কংগ্রেসের হাইকমান্ড বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু তোয়াজ করেই চলেন। বিশেষ সময় একটুখানি তাদের মধ্যে কখনো হয়তো দূরত্ব তৈরি হয়ে যায়, কিন্তু জেনারেলি দেখি যে মমতাকে হাইকমান্ড তোয়াজ করেই চলছে। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বাংলার রাজনীতিতে ওসবের ধার ধারেন না, তিনি খড়গহস্ত সমস্ত ইস্যুতেই। এবার ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হেনস্থার ইস্যুতেও বিস্ফোরক অধীর।
আর ঠিক তার উল্টো দিকে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বারবার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নতুন প্রকল্প ঘোষণা করেছেন, ভাতার কথা বলেছেন। আজ বিশ্বকর্মা পুজোর দিনেও মুখ্যমন্ত্রীর পোস্টে সেই পরিযায়ী প্রসঙ্গ। সকালেই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর, লিখলেন পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোতে রাজ্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলেই পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোতে সরকারি ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর। ছুটি বিশ্বকর্মা পুজো ছুটি, পরিযায়ী শ্রমিক কি বিশ্বকর্মা পুজো করে নাকি? পরিযায়ী শ্রমিকদের জন্য তো আমি বলেছিলাম যে ঈদ বকরিদে তারা আসে, তাদের জন্য অন্তত মসজিদগুলোতে আলোর ব্যবস্থা করুন, তাও করেনি উনি। দেখুন, ছুটি দেওয়াটাই মুখ্যমন্ত্রী পারেন, রোজগার তো দিতে পারেন না। এমনিতে তো গোটা বছরই ছুটি করে দিয়েছেন এখানে পশ্চিমবঙ্গের বিশ্বকর্মা তো ঘুরে বেড়াচ্ছে, কোথায় পুজো হবে। বিশ্বকর্মা পুজোর জন্য কেন্দ্রীয় প্রকল্প ঘোষণা করেছিল দিল্লির বিজেপি, লবডঙ্কা, কিচ্ছু হয়নি। তৃণমূল ছুটি ঘোষণা করে দিয়েছে, তাতে কার কি লাভ হলো? চারদিকে শিল্প, এ রাজ্যে প্রচুর শিল্প, এ রাজ্যে শিল্পে অন্যতম বড় শিল্প, ভারী শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, হস্তশিল্প, স্বনির্ভর গোষ্ঠীর শিল্প। পরিযায়ী শ্রমিক থেকে রাজ্যের শিল্প, সরগরম বঙ্গের রাজনীতি। কিন্তু কাজের খোঁজেই রাজ্যের পরিযায়ীদের যেতে হয় ভিন রাজ্যে, আর সেই ভিন রাজ্যেই হেনস্থার অভিযোগ। বারবার পরিযায়ীদের বাংলায় ফেরানোর আবেদনও করেছেন মুখ্যমন্ত্রী। ঘরের ছেলেকে ঘরে ফেরাতে সরকারের নতুন প্রকল্প শ্রমশ্রী, কিন্তু বিরোধীদের দাবি কাজই নেই, পরিযায়ীরা ফিরবেন কেন? আমরা যতদূর জানি যে পশ্চিমবাংলার বাইরে যারা শ্রমিকরা রয়েছেন তারা ভালো রয়েছেন, তারা আনন্দে দুর্গাপুজো পালন করছেন। আপনি দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড বিভিন্ন জায়গায় বলুন, বাঙালিদের জন্য, বাঙালির দুর্গাপুজোর জন্য আলাদা করে ভাবনা চিন্তা তৈরি করা হচ্ছে সেখানে, মানে এত বাঙালি পরিযায়ী শ্রমিক ওখানে থাকে। এবং তাদের মুখ থেকেও যখন শুনবেন তারা বলছে যতক্ষণ এই সরকার যাবে ততক্ষণ তারা ফিরে আসবে না। সারা দেশ তো আর কেরালার মতো না, কেরালাতে পরিযায়ী শ্রমিকদের অতিথি হিসেবে চিহ্নিত করা হয়। দে আর আওয়ার গেস্টস, দিস ইজ কেরালা। কেরালার সঙ্গে আপনি অন্য রাজ্যকে তুলনা করতে পারবেন না। বিজেপি শাসিত রাজ্যে গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক নানানভাবে বিপন্ন, তৃণমূল চুপটি করে আছে। সার্বিকভাবে পশ্চিমবঙ্গ সিপিএম জমানায় যেভাবে পিছিয়ে গেছিল সব শিল্পে, তো সেটার পুনরুজ্জীবন ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে। এখন পরিযায়ীদের জন্য অনেক কাঁদবে দিদি, মিথ্যাবাদী ঢপবাজি কেউ করবে। অসুবিধা হলে, সমস্যা হলে, নিপীড়িত হলে আপনারা রাজ্যে ফিরে আসুন পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে, এটা বারবার বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। এদিকে তামিলনাড়ুতে আটকে থাকা মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক আবার হাটে হাঁড়ি ভেঙে দিলেন এবং রাজ্য সরকার, রাজ্যের প্রশাসন, রাজ্যের যে শাসক দল সবাইকে তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছেন। তিনি বলছেন যে রাজ্যে ফেরাতে দেব করেও ট্রেনের টিকিট পাঠাচ্ছেন না জেলা শাসক, মানে মুর্শিদাবাদের জেলা শাসক। এমনকি ফোন ধরছেন না পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম। গল্পটা কেমন? অথচ তৃণমূল সাংসদ সামিরুলকেই পরিযায়ীদের দেখভালের দায়িত্ব, ওভারঅল ব্যাপারটা দেখতে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, তাদের ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব, এই কোঅর্ডিনেশনটা তিনি করছেন। অথচ এমন পরিযায়ী শ্রমিকের অভিযোগ আসছে যে বঙ্গের শাসক এবং শাসক দল তারা অস্বস্তিতে পড়তে বাধ্য। আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। আমি সামিরুলকে বলবো, ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে আর মলয় আছে, দুজনে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসে একটা স্কিম তৈরি করো, ওদের ফিরিয়ে আনো। জুলাই মাসের শেষে সেদিন প্রশাসনিক বৈঠক ছিল বোলপুরে। সেদিনই সামিরুল ইসলামকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর মাস 3 পর বিস্ফোরক অভিযোগ তামিলনাড়ুতে আটকে থাকা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের। বলতে গেলে আমাদের কেউ হেল্প করছে না, তাই ডিএম কালকে বললো কি তোমাদের আধার কার্ড পাঠাও, টিকিট করে দিচ্ছি। আবার ফের ডিএম ওই কথা বলার পর আধার কার্ড পাঠিয়ে দেবো বলছে কি নিজের পয়সা দিয়ে টিকিট কেটে যেতে হবে। আমাদের কাছে পয়সা থাকলে আমি থোড়ি ওকে দিতাম টিকিট কাটতে। তামিলনাড়ুতে কাজ করতে গেছেন মুর্শিদাবাদের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক। অভিযোগ, মারধর করে তাদের সব কেড়ে নেওয়া হয়েছে। আক্রান্ত মুস্তাফিজুর রহমানের অভিযোগ, শ্রমশ্রী প্রকল্পের প্রতিশ্রুতি দিলেও ট্রেনের টিকিট দিচ্ছে না জেলা শাসক। কাজ করতাম, সে মালিক 2 লাখ, তার কাছে 2 লাখ টাকা পাওয়া যাবে, সেও টাকা দিচ্ছে না।
আমাদের কাছে খাওয়ার পয়সা ছিল না, 3 দিন থেকে না খেয়েছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম। 2 সিরিজ রক্ত লাগবে, রক্ত আমার শরীর থেকে 1 সিরিজ রক্ত বের হওয়ার পর আরেক সিরিজ রক্ত পাইনি। ওই সামিরুল ইসলাম যে চেয়ারম্যান, কলকাতার যে চেয়ারম্যান, উনি ফোন করেছিল। ফোন করার পর তারপরে ওকে কালকের থেকে ফোন লাগাচ্ছি, কোনো রেসপন্সই পাচ্ছি না ওটা। তামিলনাড়ুতে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের অভিযোগ সামিরুল ইসলামের বিরুদ্ধে। পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম, তার বক্তব্য এটা বিরোধীদের অপপ্রচার। বিরোধীরা একদম অপপ্রচার করছে, এটাকে একদম পুরোপুরি বিরোধীরা একদম অপপ্রচার করছে, না জেনে শুনে। আমরা প্রত্যেক কিছু যেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে সমষ্টি পোর্টালটা ওইটা প্রকল্পটা করা হয়েছে, যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছেন তারা এই সমষ্টির সুবিধে পাবে। ওনাদেরকে সব রকম সাহায্য আমাদের করে দেওয়া হয়েছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং ওই সমষ্টির প্রকল্পে কিভাবে অ্যাপ্লাই করবে, পোর্টালে কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও বলে দেওয়া হয়েছে। আর অ্যাপ্লিকেশন না করলে কিভাবে টাকা দেওয়া হবে বলুন? উল্টে আক্রান্ত পরিযায়ী শ্রমিকের ঘাড়েই কি দায় চাপালেন সামিরুল ইসলাম? তাহলে তামিলনাড়ুতে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা বাড়িতে ফিরবেন কিভাবে? দিদির ভোট চাই, নির্বাচন চাই। দিদির কাছে নির্বাচন জরুরি, নির্বাচন জরুরি বলে পরিযায়ী শ্রমিকদের বিপদটাও জরুরি, দুটোই সমান সমান দরকার। নিজের লোকসভা কেন্দ্রে একজন সাংসদ তৃতীয় হয়ে গেলেন, শুধু তাই নয়, তাকে যিনি হারালেন ইউসুফ পাঠান, তাকে দেখা যাচ্ছে যে বিহারে ইলেকশন ক্যাম্পেনে রাহুল গান্ধী এবং শীর্ষ অন্য নেতাদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধিত্ব করতে। এমনও হতে পারে এই তৃণমূলের নেতারা বাইরের রাজ্যে সেখানকার প্রশাসনকে পয়সা খাইয়ে গন্ডগোল তৈরি করে দেখাবে পরিযায়ীদের উপর হামলা হচ্ছে। পরিযায়ী ইস্যুতে সুর সপ্তমে তৃণমূলের, আর অধীর চৌধুরী তিনি বলছেন এর পেছনে ষড়যন্ত্র আছে, ভিন রাজ্যের প্রশাসনকে পয়সা খাইয়ে নাকি তৃণমূল এগুলো করছে। আর একটা দেখুন, আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই যে একটু আগে যাদের কথা, যে পরিযায়ী শ্রমিকদের কাহিনী আপনাদের দেখালাম, যাদের অভিযোগ শোনালাম, ইনফ্যাক্ট রাজ্যটার নাম তামিলনাড়ু, এটা কিন্তু বিজেপি শাসিত রাজ্য নয়, MK স্টালিন সেখানকার মুখ্যমন্ত্রী। সুতরাং ভিন রাজ্যে এই যে বারবার তৃণমূল বলছে যে যদি কোনো ঘটনা ঘটে থাকে সবটাই বিজেপি শাসিত রাজ্যে, ইটস নট ট্রু। যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, এটা তো তামিলনাড়ু, তাহলে এক্ষেত্রে কি বলবেন? যাই হোক, তরজা বেঁধেই আছে, দেখুন কোন রাজনীতির দলের কোন নেতা কি বলছেন। এই তৃণমূলের নেতারা বাইরের রাজ্যে সেখানকার প্রশাসনকে পয়সা খাইয়ে গন্ডগোল তৈরি করে দেখাবে পরিযায়ীদের উপর হামলা হচ্ছে। এই তৃণমূল এটাও করতে পারে। বাংলার বুকে আজও সংখ্যালঘু পরিবারে যদি কোনো পুত্র সন্তান জন্মায়, বাবা মা তার নাম মির্জাফর রাখে না। আগামী দিন মুর্শিদাবাদের বুকে যদি কোনো মানুষের সন্তান জন্মগ্রহণ করে, হয়তো তার নাম অধীর রাখবে না, যেভাবে পূর্ব মেদিনীপুরের মানুষ ছেলের নাম শুভেন্দু রাখবে না। যারা বাংলার মাটির সাথে বেইমানি করে, হতে পারে তৃণমূল কংগ্রেস সবকিছু করতে পারে, কারণ এতদিন হয়নি কোথাও কোনো ঝামেলা, হঠাৎ করে এখন ঝামেলা শুরু হয়েছে, বোঝাই যাচ্ছে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত আছে। ভিন রাজ্যে গিয়ে তারা অসহায় হচ্ছে এবং তাদের অসহায়তার সুযোগ তৈরি করে দিচ্ছে বিজেপি, তার সুযোগ যাতে তৃণমূল নিতে পারে। চিম টিকেটে বাচ্চাদের কাঁদানো হয় না দৃষ্টি আকর্ষণ করার জন্য, তৃণমূল সেই চিম টিকেটে পরিযায়ী শ্রমিকদের বিপদের কথা বলাবে। তাই তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিক, তাদের বিপদ তৈরি করার জন্য প্রচেষ্টা হবে, কারণ এই বিষয়টাকে মৃত হতে দেওয়া চলবে না। পরিযায়ী শ্রমিক, ওই মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এবং বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হলে একজন বিজেপি বিরোধী দল করা কংগ্রেসের নেতার কোথায় সোচ্চার হওয়া উচিত, তার AICC নেতৃত্ব সোচ্চার হচ্ছে, আর অধীর এখানে শুভেন্দু অধিকারীদের দালালি করছেন। এই ছবিটা কিন্তু উত্তেজিত হওয়ার মতোই, মানে আপনি উত্তেজিত হয়ে পড়বেন। শুভেন্দু অধিকারী পোস্ট করা একটি ভিডিও মার্ক করে আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা কাল রাতে আমাদের হাতেও এসেছিল। স্কুল ছাত্রীর হাতে একজন পুলিশ অফিসার কিভাবে বারবার আঘাত করছেন, অদ্ভুত তো। কি বলবেন ব্যাপারটাকে? গাজোয়ারি, পুলিশের পোশাকটার আস্ফালন, প্রবল উত্তেজনার মধ্যে ছাত্রীর হাত ধরেও হ্যাঁচকা টান মারতে দেখা গেল ওই পুলিশ অফিসারকে। এই ছবিটা দেখার পর কি মনে হচ্ছে? এটা কি পুলিশের কাজ? মহিলা পুলিশ অফিসার যদি হতো, যদি বলপ্রয়োগ করতো, সেটা নয় আরেক রকম ব্যাপার, বলপ্রয়োগ হলে ডিবেট হবেই, কিন্তু সেটা আরেকটা বিষয়। কিন্তু এখানে তো ঘোরতর আপত্তির জায়গা আছে। একজন পুরুষ পুলিশ অফিসার, তিনি একটা স্কুলের বাচ্চা মেয়ের হাত ধরে কবজিতে বারবার আঘাত করবেন, এটা কি হতে পারে? এইভাবে ছাত্রীর গায়ে হাত তোলা যায়? আপনি ধারাগুলো জানেন না পুলিশ অফিসার হয়ে?
আপনি কোন কেস খেতে পারেন আপনি ধারাগুলো জানেন না? আমি ওই ছাত্রীর যদি অভিভাবক হতাম তাহলে অবশ্যই কড়া পদক্ষেপ নিতে বলতাম। এটা শ্লীলতাহানির পর্যায়ে পৌঁছে যেতে পারে আপনি যা করেছেন, ভেবে দেখবেন ভালো করে এই ছবিটা। আমার তো ইচ্ছে করছে এই ভিডিও ক্লিপটা ওই পুলিশ অফিসারকে দেখিয়ে ধরে এনে দেখায় যে আপনি কি করে এটা করতে পারলেন। সপাটে প্রশ্ন করছি আপনাকে, আপনার বাড়ির যদি এটা আপনার কন্যা হতেন বা যদি আপনার কোনো আত্মীয় হতেন, আপনি এই এক কাজ করতে পারতেন? তাদের মুখটা মনে পড়লো না যখন কাজটা করছিলেন? নিজের মেয়ে হলে এমন মারমুখী আচরণ আপনি করতে পারতেন, তাও প্রকাশ্যে? লজ্জার কথা। একদিকে যেমন লক্ষ্মী ভাণ্ডার চলছে 1200-1500 করে, আর অন্যদিকে একদিকে যেমন কন্যাশ্রী চলছে, আর অন্যদিকে দেখছেন ছাত্রীদের গায়ে হাত দেওয়া হচ্ছে। আমরা ছোটবেলা থেকে পরিবারের কাছে শিখে এসেছি কোনো ছেলে মেয়ে, বিশেষ করে ছাত্রীদের গায়ে, মেয়েদের গায়ে কখনো আমরা কেউ হাত দেয় না। রাজারহাটে ছাত্রীরা তাদের কোনো বিক্ষোভ কিংবা আন্দোলন আইসি ঘুষি মারছে সরাসরি নিজে হাতে ছাত্রীদের। আর কত দালালি করবে? আজকে চোর ডাকাত যারা রয়েছে তাদেরকে শায়েস্তা না করে, এই মিনি ফিরোজ এদেরকে ধরতে না পেরে তারা তাদের গায়ে হাত দিতে পারছে না, আর তারা ছাত্রীদের গায়ে হাত দিচ্ছে। মানে এই জায়গায় পৌঁছে গেছে। আমার মনে হয় না রাজ্য প্রশাসনের যারা কর্তা রয়েছেন তারা এই ছবিটা দেখে খুব প্রসন্ন হবেন এবং তাদের এটা স্বস্তিদায়ক। তার কারণ এই রাজ্যে কন্যাশ্রী চলে, আপনারা ভাতা দেন, সাইকেল দেন, এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকেই দেন। তারপরে একজন পুরুষ পুলিশ অফিসার তিনি হাতের কবজিতে জোরে জোরে আঘাত করছেন এবং সেটা ক্যামেরায় ছবি হচ্ছে। এটা জানার পরেও আমি জানি না আপনাদের কাণ্ডজ্ঞান কোথায় গেল। এই ঘটনার সূত্রপাত কিন্তু রাজারহাটের আন্নাকালী গার্লস স্কুলের একটি শিক্ষিকাকে কেন্দ্র করে। একজন শিক্ষিকা, তার নাম মৌসুমী দাস, বাংলার ওই শিক্ষিকা, মানে বাংলার সাবজেক্টের শিক্ষিকা, তিনি দীর্ঘদিন নাকি স্কুলে আসছেন না এমন অভিযোগ, বাংলার ক্লাসও হচ্ছে না। এইটা নিয়ে গতকাল অভিযোগ জানাতে গেলে উল্টে এক অভিভাবককে হেনস্থা এবং মারধরের অভিযোগ ওঠে। তারপরই বিক্ষোভের আগুনে ঘি পড়ে যায়, প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে রাখা হয়। পুলিশ উদ্ধার করতে গেলে গতরাতে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। সেই ছবি দেখতেও পাচ্ছেন, দেখাচ্ছি আপনাদের। মানে বাংলা ক্লাস হয় না, হেড ম্যামের কাছে আমরা চিঠি লিখে অনেকবার দিয়েছি, হেড ম্যাম কোনো গুরুত্ব নেয় না আমাদের। আমরা অনেকবার বলি, আমাদের কথা শোনেই না, কিছুই করে না। আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের বাংলা ক্লাস হচ্ছে না বলে আমরা চিঠি লিখে ম্যামের কাছে জমা দিতে গেছি। ম্যাম আমাদের কথা না শুনে আমাদের চিঠিটা নিতে আসেননি, আমাদের কথা একবারও শুনতে আসেননি। ম্যাম তো আমাদের কথা শুনবে না, আমরা কি চাই না যে ম্যাম শুনবে না। আমাদের বাংলা ক্লাস হচ্ছে না, স্কুলে ঠিকঠাক করে পঠন পাঠন হয় না, এমনকি শিক্ষিকারাও যথাসময়ে আসে না। এছাড়া আছে একাধিক অভিযোগ, আর সে কারণের জন্যই রাজারহাট আন্নাকালী হাই স্কুলের ছাত্রীরা বিক্ষোভ দেখান। মাধ্যমিকে যদি ফেল করি তো কে দায়িত্ব নেবে আমাদের? যদি আমাদের সিলেবাস না বলা হয়, প্রজেক্ট না দেওয়া হয়, তো আমরা কি করে পাস করব? তাদের দাবি প্রধান শিক্ষিকাকে বদল করতে হবে। দেখুন, এই ছাত্রীদের দাবি লেজিটিমেট কি ইলেজিটিমেট, এটা বৈধ না অবৈধ, মানা যায় কি যায় না, এগুলো তো পরের ডিবেট। এগুলো নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলছি না। আমরা বলছি যে রাজ্যের শাসক দল বাংলা 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 করে একবারে গগনভেদী চিৎকার করছে যে বাংলা উচ্চারণে গেল, মানে বাংলা ভাষা এবং বাঙালি, সেই বাংলা সাবজেক্টের টিচার একটা স্কুলে দীর্ঘদিন আসছেন না। কন্যাশ্রী যারা পান সেই বাচ্চা বাচ্চা মেয়েগুলো তারা অভিযোগ জানাচ্ছে যে আমাদের দিদিমণি আসছেন না, সিলেবাস শেষ হবে না, মাধ্যমিকে পাশ করতে পারবো না, যদি না পাশ করতে পারি তাহলে দায় কে নেবে? এর জন্য পুলিশকে মারতে হবে? আর আপনার মহিলা পুলিশ অফিসার কোথায় ছিলেন? এই কাজটা, এই যে বলপ্রয়োগের কাজ যদি একান্ত করতেই হতো তাহলে মহিলা পুলিশ অফিসাররা কোথায় ছিলেন? এবং যে বাচ্চা মেয়েগুলোর বাইট আপনাদের শোনালাম, এইটুকুটুকু পুচকি, কত বয়স ওদের, তাদেরকে কি এইভাবে আঘাত করা সমীচীন? এই একটাই সিঙ্গেল পয়েন্ট, কেন বিক্ষোভ, কিভাবে বিক্ষোভ, ওগুলো আমাদের কাছে সমস্ত ইরিলিভেন্ট। মূল প্রশ্ন হচ্ছে বাড়ির মেয়ে যদি হতো
আপনার ভাইজি যদি হতো, আপনার কন্যা, এরা তো আপনার কন্যা সম, আপনি কি করে গায়ে হাত তুললেন একজন পুরুষ পুলিশ হয়ে? একজন শিক্ষিকা দিনের পর দিন স্কুলে আসছেন না, সিলেবাস শেষ হচ্ছে না, যে কথা বলছিলাম, এরপরও প্রধান শিক্ষিকা যদি কোনো পদক্ষেপ না করেন তাহলে ক্ষোভ হওয়া, বিশেষ করে অভিভাবকদের অত্যন্ত স্বাভাবিক। ছেলে মেয়েকে কি ইয়ার্কি মারতে পাঠায় স্কুলে বাবা মায়েরা? রাজারহাটের ওই স্কুলের ভিডিও ক্লিপ সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছরের শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছেন। এটা শুভেন্দু অভিযোগ করছেন, তিনি লিখেছেন রাজ্যে 8,500-এর উপর সরকারি স্কুল বন্ধ, যে কটা স্কুল চালু আছে অবস্থা এতটাই খারাপ যে লোকে সেখানে পড়াতে পাঠাচ্ছে না, ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে পাঠাচ্ছে। শুভেন্দুবাবুকে বলে দিন উত্তরপ্রদেশ আর বিহার সেখানকার কর্মপ্রার্থীদের দরকার হলে সেখানে একটু চাকরি বাকরি দিয়ে রাখুন। তারা বাংলায় পরীক্ষা দিতে আসছে কেন? তাদের কাছে তো বাংলার এই শিক্ষকতাটাই আশার আলো। উত্তরপ্রদেশে বলছে তারা চাকরি নেই, পরীক্ষা হয় না। বিহারের ওখান থেকে আসছে কেন? আপনাদের ছেলে মেয়েদের ওখানে রাখুন, ওখানে চাকরি দিন, তাদেরকে পশ্চিমবঙ্গে আসতে হচ্ছে কেন? এই থানার উনি হচ্ছেন আইসির নাম জোনাকি বাগচি। শুভেন্দু অধিকারীর পোস্টে তার নাম রয়েছে। তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হবে কিনা এটা নিয়ে এখন প্রশ্ন উঠছে। বহু ক্ষেত্রে পুলিশও আহত হচ্ছে। আপনারা দেখেছেন নবান্ন অভিযানের সময় একটা পুলিশের চোখ নষ্ট হয়ে গিয়েছিল, সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। এমন নয় যে যারা আন্দোলন করছে তারা সবাই ধোয়া তুলসী পাতা, আন্দোলন করবার অধিকার সবার আছে, কিন্তু পুলিশকে আক্রমণ করলে পুলিশ তো নিজের আত্মরক্ষার্থেও বা পুলিশ তার দপ্তরকে বাঁচানোর জন্য, সরকারি প্রপার্টিজ বাঁচানোর জন্য তো পুলিশ অ্যাক্ট করবেই। আমাদের পুলিশ ট্রিগার হ্যাপি নয়, মমতা ব্যানার্জির পুলিশ গুলি চালায় না, কিন্তু যদি আন্দোলন হিংসাত্মক আকার ধারণ করে সেক্ষেত্রে পুলিশকে দুঃখজনক হলেও কখনো কখনো স্টেপ নিতে হয়। অরূপ বাবুর কাছে আমার একটা প্রশ্ন, দীর্ঘদিন ধরে চিনি তাকে এই বিট কভার করার খাতিরে, কোন আত্মরক্ষার জায়গা থেকে রাজারহাটের আইসিকে এইভাবে হাত চালাতে হলো? তাও তার কন্যা সম যারা বা ভাইজি সম। স্কুল পড়ুয়াদের আন্দোলন কোন অ্যাঙ্গেল থেকে পুলিশের চোখে হিংসাত্মক সেই ছবিটা দেখান। রাজারহাট থানার আইসির বিরুদ্ধে একটি কথাও তৃণমূল মুখপাত্র কিন্তু বললেন না। এটা বলা উচিত ছিল, আমরা এক্সপেক্ট করেছিলাম আপনি অন্তত ঘটনাটা নিন্দা করবেন। আমাকে তো বারবার হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। আমাকে ড্রেস দেওয়ার নামে আমাকে ডেকে নিয়ে গিয়ে রুমে আমার সাথে অশ্লীল খারাপ ব্যবহার করেছিল। জাহির আব্বাস খান। জাহির আব্বাস খান পাঁশকুড়া ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত। এই জাহির কিন্তু আগেও ধর্ষণ করেছে। হ্যাঁ, এক মেয়ের মা অভিযোগ করছেন, জাহিরের ফাঁসি চাইছেন। মেয়ে তখন নাবালিকা, 15টা বছর হয়ে গেছে। ওই নাবালিকা এখন তরুণী, 30-এর কোঠায় তার বয়স। 22 দিন জেল খেটে সেবার বেরিয়ে এসেছিল জাহির আব্বাস। মেয়েটা আমার গোপালনগরে পড়তো। আমার মেয়ের 5 মাসের পেটে বাচ্চা হয়ে গেছিল। বললো এরকম যন্ত্রণা হচ্ছে, ওষুধ খাবি দিয়েছিল। আমরা তো জানিনি। মেয়ে বলে মা পেটে যন্ত্রণা হচ্ছে। আমি কি হয়েছে বলে, মা এরকম জহির কি ওষুধ খাবি দিয়েছে। আমি কি ওষুধ খাবি দিয়েছে? তোমলোকে ওয়াশ করাইলো, বাচ্চা পেটে ছিল, মরে গেছে ওষুধ। আমাদের 18 বছর ওর সাথে কেস চলছে। ও যদি তুলে দেয় 20,000 টাকা দিবে। আমি আমরা 20,000 টাকা নিব। ফাঁসি দেয় দরকার। অনেক ওরকম অত্যাচার করে। আমাকে কোর্টে হুমকি দিছিল। তো 2 ভাই কোর্টে দিন পড়ছিল আমার। আমি একদিন একাই গেছিলাম কোর্টে। আমাকে বলছে তুই কত কেস করতে পারিস, তুই কেস কর, তোর নামে আমরাও কেস করে তোকেও ছুটাবো। আমি বলি আমি চোর না। যে জাহির আব্বাস খান যে ধর্ষকের আসামি, সে আজকে যে ধর্ষণ করেছে তা কিন্তু না। বিগত 10 বছর আগে এখানকার এই এলাকার নাবালিকাকে ধর্ষণ করেছিল এবং তিনি জেলও কেটেছেন। তারপরে তিনি ছাড়া পেয়েছেন। হাসপাতালে ওই অত্যাচারটাই করে আছে অনেক দিন দিয়ে। ও অনেক জড়িত আছে। ওই ছেলেটা অনেক খারাপ গো। যে ওনার প্রতিভা, এই কুকর্ম, এই একটা ক্রিমিনাল, এই একটা জল্লাদ, সেটা আজ উঠে আসলো এদের সহায়তাতেই বলবো। কারণ এটা তো কোনোদিনই আসতো না। এরা যদি এইভাবে আমাদেরকে না চোখ খুলে দিত বা জানাতো, আমরা তো কোনোদিনই জানতাম না। আমাদের কাছে ওই ভালো মুখোশটাই থাকতো। কিন্তু এই ঘটনাগুলো একবারের জন্য আমার কানে কেউ আনলো না। ওই ফাঁসি দাও, ও জেল দিলে জেল দিয়ে এসে ফের অত্যাচার করবে। কখন কাকে মারবে কেউ বলতে পারছে না। পুলিশ কীভাবে ছাড়লো ধর্ষণকারীকে জানি না। তা পরবর্তীতে কী হলো না, তাকে আবার এই হসপিটালে কাজে নিযুক্ত করা হলো। তাহলে উপরে তো বড় রকম একটা হাত তো অবশ্যই রয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশিতে পুকুর থেকে মহিলার একজোড়া জুতো উদ্ধার। এই পুকুর থেকেই ছাত্রীর দেহ মিলেছিল। মেয়ের জুতো, পার্স ও চশমা পাওয়া যাচ্ছে না অভিযোগ করেন ছাত্রীর বাবা। তার অভিযোগের ভিত্তিতেই ডুবুরি নামিয়ে তল্লাশি। মুর্শিদাবাদের শামসেরগঞ্জে বিজেপির গোষ্ঠী কোন্দল। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন পালন করাকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির পঞ্চায়েত সমিতির মেম্বার ও গ্রাম পঞ্চায়েত সদস্যের মধ্যে চরম বিবাদ। দুই গোষ্ঠীর বিবাদে উত্তেজনা এলাকায়। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে গঙ্গায় ভাঙন, তলিয়ে গেল বাড়ি ও কৃষি জমি। ভয়ঙ্কর ভাঙনের কবলে রঘুনাথগঞ্জ থানার রাধাকৃষ্ণপুর। বিঘের পর বিঘে জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। চোখের নিমেষে উধাও হয়ে যাচ্ছে গাছপালা। আতঙ্কিত রাধাকৃষ্ণপুর এলাকার বাসিন্দারা। সাইকেলের দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, ভস্মীভূত দোকান। দুর্গাপুর থানার রঘুনাথপুর এলাকায় চরম আতঙ্ক। সূত্রের খবর, দোকানে গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কাজ চলত। প্রথম বিস্ফোরণের পর পরবর্তী কয়েকটি সিলিন্ডার একের পর এক ফেটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।